আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে ছোটদের মাহফিল নাত অনুষ্ঠান নিয়ে। আসুন এই অনুষ্ঠানে আমরা শুনব কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়ান, জিকির ও কিয়াম এবং সর্বশেষ দুয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিজে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি নিয়ত অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনব। এখন কেরাত শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ মাজহারুল ইসলাম মেজবাহ। সাল্লু আলাল হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهم وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب। এতক্ষণ পর্যন্ত আমরা সুন্দর কণ্ঠে মোহাম্মদ মাজহারুল ইসলামের কেরাত শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে নাত শোনাবেন বন্ধু মোহাম্মদ সোহান আত্তারি। সাল্লু আলাল হাবিব। তুমি কোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি কোদার প্রিয় হাবিব সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন জমিন গো তারা, তোমার তরে সৃজন তারা, তোমার গাতে ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত, তোমার গাতে ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত, তোমার শানে বিকত লতা অবনাত, তোমার শানে বিকত লতা অবনাত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফুয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফুয়ারা, তোমার তলে সৃজন
আসমান গহ তারা তুমি কোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি কোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান গহ তারা তোমাকে না দেখলে আমার জীবন গমে বেকার তোমাকে না দেখলে আমার জীবন গমে বেকার দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার ও গো মূল নুরানি নবী দেখানো চেহারা ও গো মূল নুরানি নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গহ তারা তুমি কোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা তোমার তরে সৃজন জমিন গহ তারা তুমি রাজি গলে আমার খোদা বেরাজি তুমি রাজি হলে আমার খোদা তোমার হাতে দিলেন খোদা দু জাগানের চাবি তোমার হাতে দিলেন খোদা দু জাগানের চাবি রাজিতে को আমার উপর होगे খোদার प्यारा রাজিতে को আমার উপর होगे খোদার प्यारा তোমার তরে সৃজন আসমান জমিন গহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গহ তারা সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা নাচ শ্রবণ করেছি। এখন আমাদের বয়ান শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ আবু মুসা আত্তারি। সাল্লু আলাল হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিসে মুবারকের মধ্যে রয়েছে। ফিরদাউসুল আকবার কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব। প্রিয় ইসলামী ভাইয়েরা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শোনার পূর্বে প্রথমে ভালো ভালো নিয়ত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো নিয়ত মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আমরা নিয়ত করে নেই আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনব, আদব সহকারে বসব, এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। আজকের বয়ানের বিষয় হচ্ছে সন্দেহ ও কুসংস্কার। এক বাদশাহ ও তার সাথীরা
শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে চলছিল। সকালের নীরবতায় ঘোড়ার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, যা শুনেই অধিকাংশ পথচারী রাস্তা থেকে সরে যেত, কেননা বাদশাহ শিকারে যাওয়ার সময় কারো রাস্তায় আসাকে পছন্দ করত না। বাদশাহ ও তার সাথীদের বাহন খুবই শান ও শৌকতের সাথে শহর দিয়ে চলছিল। যখনই বাদশাহ শহরের সীমানা প্রাচীরের নিকট পৌঁছল, সামনে দৃষ্টিপাত করতেই তার দৃষ্টি এক চোখ বিশিষ্ট ব্যক্তির উপর গিয়ে পড়ল, যে কিনা রাস্তা ছেড়ে যাওয়ার পরিবর্তে একেবারে নির্ভয়ে চলছিল। তাকে সামনে দেখে বাদশাহ রাগান্বিত স্বরে চিৎকার করে উঠল, উফ, এ তো খুবই অশুভ। এ দুর্ভাগা কানা এক চোখ বিশিষ্ট কি জানে না যে যখন বাদশাহের বাহন যায় তখন রাস্তা ছেড়ে দিতে হয়, কিন্তু এই অমঙ্গল চিহ্নিত এক চোখ বিশিষ্ট তো আমার রাস্তা অতিক্রম করে একেবারে অমঙ্গল প্রমাণ দিচ্ছে। বাদশাহ সিপাহীদের দিকে ফিরে আসলো আর রাগান্বিত স্বরে চিৎকার করে বলল, আমি আদেশ করছি এই এক চোখ বিশিষ্ট লোকটিকে ওই কুটির সাথে বেঁধে রাখা হোক, আর আমরা ফিরে আসা না পর্যন্ত ওই লোক এখানেই বাধা থাকবে। আমরা ফিরে এসে তার শাস্তির বিষয়ে বিবেচনা করব। সিপাহীরা সাথে সাথে আদেশ মান্য করল এবং সেই লোককে কুটির সাথে আবদ্ধ রাখল। বাদশাহ ও তার সাথীদের ধুলো উড়িয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বাদশাহ বিপদে পড়ার পরিবর্তে এবার বাদশাহ খুবই সফল হলো। বাদশাহ নিজের পছন্দের পশু ও পাখি শিকার করল। বাদশাহ খুবই আনন্দিত ছিল, কেননা আজ একটি নিশানাও বিফল হলো না, বরং যে পাখির উপর দৃষ্টি পড়ল তাই শিকার করতে পারল। উজির পশুগুলো ও পাখিগুলো গণনা করে বলল, আজ তো আপনার শিকার খুবই সফল। কীরূপ চিন্তা ভাবনা ছিল আর কীরূপ নিশানা। এভাবে সকল সাথীরাই বাদশাহের প্রশংসায় ব্যস্ত ছিল। যখন সন্ধ্যার সময় বাদশাহ শহরের নিকট পৌঁছালো, তখন ওই ব্যক্তিকে রশিতে আবদ্ধ দেখল। বাদশাহে বাহনের সাথে সাথে শিকারকৃত পশু ও পাখির গাড়িও চলছিল, যা দেখে বাদশাহ ও তার সাথীদের গর্বে বুক ফেটে যাচ্ছিল। শিকারপূর্ণ গাড়ি দেখে ওই ব্যক্তি চিৎকার করে বাদশাহের উদ্দেশ্য করে বলল, বলুন মহামান্য বাদশাহ, আমাদের দুজনের মধ্যে অশুভ কে, আমি নাকি আপনি? এই কথা শুনে সিপাহীরা সেই লোকটিকে সামনে উদ্ধত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু বাদশাহ তাদেরকে হাতের ইশারায় বিরত রাখল। সেই ব্যক্তি নির্ভয়ে আবারও বলল, বলুন মহামান্য বাদশাহ, আমাদের মধ্যে অশুভ কি, আমি নাকি আপনি? আমি আপনাকে দেখলাম তাই রশিতে আবদ্ধ হয়ে উদ্যপ্ত রোদে সারাদিন পড়লাম, আর আপনি আমাকে দেখে আজ অনেক স্বীকার করলেন। এ কথা শুনে বাদশাহ লজ্জিত হলো ও ওই ব্যক্তিকে দ্রুত মুক্তি করে দিল আর অনেক পুরস্কার ও সম্মান দ্বারাও ধন্য করল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, সন্দেহর প্রবণ বাদশাহ এক চোখ বিশিষ্ট লোকটিকে অশুভ মনে করে প্রখর রোদে সারাদিন বন্দি করে রাখার শাস্তি দিল, কিন্তু তবু তার শিকারের পূর্বের চেয়ে অনেক বেশি সফলতা অর্জিত হলো। এই ঘটনার দ্বারা সেই রূপ সন্দেহের দরজা একেবারে বন্ধ হয়ে যায়, যা কোনো মানুষ, পশু বা কোনো দিনকে শুধুমাত্র নিজের সন্দেহের ভিত্তিতে অশুভ মনে করা, অথচ শরীয়তে এর কোনো ভিত্তি নেই। মনে রাখবেন, যে ব্যক্তি সন্দেহে আপদে লিপ্ত হয়ে যায় তবে তার সব কিছুই অশুভ মনে হতে থাকে। এমনকি সন্দেহর প্রবণ ব্যক্তি নির্বোধ লোকের কথা শুনে ভুল সিদ্ধান্ত দিয়ে শুধু নিজের কষ্টে পতিত হয় না, বরং অন্যান্য লোকদের জন্য প্রাণনাশক হয়ে যায়। কোনো মুসলমানকে অশুভ মনে করা ঘৃণার আপদে নিক্ষেপ করতে পারে। অশুভ হওয়া সন্দেহ শয়তানের ওই হাতিয়ার, যা মুসলমানদের পরস্পরের মধ্যে লগড়া জড়াই বিবাদে লিপ্ত করে শান্তি নষ্ট করার কারণ হয়ে যায়। আসুন ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অশুভ প্রথা তথা কুসংস্কারের বিভিন্ন রূপ, কখনো অন্ধ, ল্যাংড়া, কানা ও প্রতিবন্ধী লোকেদের সাথে, কখনো বিশেষ পাখি বা পশু দেখে অথবা এর আওয়াজ শুনে
কুসংস্কারের শিকার হয়ে যায়। কখনো কোনো সময় বা দিন অথবা মাস থেকেও অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করে। কোন কাজের ইচ্ছা করলো আর কেউ কাজের পদ্ধতিতে ক্ষতির সম্ভাবনা দেখিয়ে দিল কিংবা কাজটি বন্ধ করে দিতে বলল, তবে এ থেকেও অশুভ প্রথা তথা কুসংস্কার বের করে নেয়। যে এই তুমি বাম হাত টুকিয়ে দিলে, কাজটি কি আর হবে? কখনো অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে, কখনো ফায়ার ব্রিগেডের শব্দ শুনে অশুভ প্রথা তথা কুসংস্কার এর শিকার হয়ে যায়। কখনো পাত্র পত্রিকায় প্রকাশিত নক্ষত্র ও রাশির ফলাফল দেখেও নিজের জীবনে দুঃখ ও দুশ্চিন্তা টেনে আনে। কখনো মেহমান বিদায় নেওয়ার পর ঘরে ঝাড়ু দেওয়াকেও অশুভ বলে মনে করা হয়। কখনো জুতা খোলার সময় জুতোর উপর জুতা চলে আসাকেও অশুভ মনে করা হয়। ডান চোখ লাফাতে বিশ্বাস করে নেয় যে কোনো বিপদ আসবে। জুম্মার দিন ঈদ হলে তাকে সরাসরি শাসন নামলের উপর চাপ মনে করা হয়। কখনো বিড়ালের কান্নাকেও অশুভ মনে করা হয়, তো কখনো রাতে বেলা কুকুরের কান্নাকেও। প্রথম গ্রাহক কিছু না নিয়ে যদি চলে যায় তবে একে দোকানদার অশুভ মনে করে থাকে। নববধূকে গড়ে নেওয়ার পর যদি পরিবারের কেউ মারা যায় কিংবা কোনো মহিলা যদি কেবল কন্যা সন্তান হয়ে থাকে তবে এর গায়ে অপবাদের লেবেল সেটে দেওয়া হয়। কোনো মহিলা যদি গর্ভবতী হয় তবে তাতে মৃত ব্যক্তির নিকট আসতে দেওয়া হয় না, এই ভেবে যে সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। যুবতী অবস্থায় বিধান হয়ে যাওয়ার মহিলাদেরকেও অপয়া বলে মনে করা হয়। অযথা কেচি চালালে ঘরে ঝগড়া সৃষ্টি হয়। কারো ব্যবহৃত চিরু ব্যবহার করলে মনে করা হয় দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে। কালীপাত্র বা চামচ পরস্পর সাথে লেগে গেলে মনে করা হয় যে ঝগড়া বিবাদ লেগে যাবে। যখন মেঘে বিদ্যুৎ চমকাতে থাকে যদি তখন বড় সন্তানটি বাইরে চলে আসে তবে মনে করা হয় তার উপর বিদ্যুৎ পতিত হবে। বাচ্চা দাঁত যদি উল্টে যায় তবে মামাদের নিকট সেই সন্তান বোঝা শরীফ মনে করা হয়। ছোট্ট শিশু যদি কারো পায়ের নিচে দিয়ে চলে আসে তাহলে মনে করা হয় যে তার দৈহিক গঠন ছোট্টখাটো রয়ে যাবে। শায়িত বাচ্চার উপর দিয়ে কেউ যদি ডিঙ্গিয়ে গেলেও মনে করা হয় তার দৈহিক গঠন ছোটোখাটো রয়ে যাবে। মাগরিবের পর দরজার পাশে বসা উচিত নয়, কেননা বিপদ আপদ চলাচল করতে থাকে। ভূমিকম্প চলাকালে পালাবার সময় কেউ যদি মাটিতে পড়ে যায় তবে সে বোবা হয়ে যায়। রাতের বেলায় আয়না দেখলে চেহারার বাজ পড়ে যাবে। আঙ্গুল মটকালে অমঙ্গল আসে। সূর্যগ্রহণকালে গর্ভবতী মহিলা চুরি দিয়ে কিছু কাটাকুটি করে না, কারণ এতে জন্ম হলে তার হাত অথবা পা কাটা বা চিরা হবে। নবজাতকে কাপড় চোপড় ধুয়ে নিগড়ানো যাবে না, কারণ এতে শিশুর দেহের ব্যথা সৃষ্টি হবে। কখনো সংখ্যাকেও অশুভ মনে করা হয়, বিশেষ করে ইউরোপীয় দেশে যারা বসবাসকারীরা। এ কারণে বড় বড় দালানে 13 নম্বর তলা ফ্লোর হয় না, 12 তলার পরবর্তী তলাকে 14 নম্বর ব্যবস্থা করা হয়। অনুরূপ তাদের হাসপাতালগুলোতেও 13 নম্বর সিট বা রুম থাকে না, কেননা তারা এই নম্বরটিকে অশুভ মনে করে। মাগরিবের আজানের সময় সবগুলো লাইট জ্বালিয়ে দিতে হয়, নয়তো বালা মুসিবত অবতীর্ণ হবে। বর্ণনাকৃত কুসংস্কারগুলো ছাড়াও বিভিন্ন সমাজ জাতি ও গোষ্ঠীতে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মধ্যে যারাই এরূপ কুসংস্কারের শিকার তাদের উচিত বিজ্ঞতার পরিচয় দিয়ে দ্রুত এই রূপ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া, কেননা অশুভ প্রথা তথা কুসংস্কারের পরিণতি এত ভয়ানক যে আল আমানু আল হাফিজ। আসুন শুভ প্রথা তথা কুসংস্কার সম্পর্কে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি বাণী শ্রবণ করি। ইরশাদ হচ্ছে, যখন তোমরা হিংসা করো তখন অতিরঞ্জিত করো না, যখন তোমাদের কুধারণা সৃষ্টি হয় তখন এতে বিশ্বাস করো না, আর যখন তোমাদের কুসৃষ্টি হয় তবে সেই কাজ করে ফেলো আর আল্লাহ পাকের প্রতি ভরসা রাখো। 2 ইরশাদ হচ্ছে,
আমার উম্মতের মাঝে তিনটি বিষয় অবশ্যই থাকবে: অশুভ প্রথা, হিংসা এবং কুধারণা। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে লোকের মাঝে এই তিনটি অভ্যাস থাকবে সে এর প্রতিকার কিভাবে করবে? ইরশাদ করলেন, তুমি যখন হিংসা করবে তখন আল্লাহ পাকের নিকট ইস্তিগফার করবে, তাওবা করো। আর যখন তুমি কুধারণা করো তবে তাতে দৃঢ় থেকো না। আর যখন তুমি অশুভ প্রথা বের করবে তখন সেই কাজ করে নাও। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের বুজুর্গানে দিনগণের রাহিমাহুমুল্লাহ পদ্ধতি অনুসরণীয়। কেননা তারা কোনো বিশেষ ব্যক্তি, স্থান, সময় বা বস্তুকে নিজের জন্য অশুভ মনে করে অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা বা নক্ষত্রের প্রভাবে প্রতি বিশ্বাস স্থাপন করে সন্দেহপ্রবণ লোকের মতো মন মানসিকতা দ্বিধাদ্বন্দ্ব লিপ্ত হওয়া পরিবর্তে আল্লাহ পাকের পবিত্র সত্তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতেন। আর যে কাজ ইচ্ছা করে নিতেন তা সেই কাজ করে নিতেন। আসুন এ প্রসঙ্গে দুটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি। আমিরুল মুমিনিন মুশকিল কুশা হজরত আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু যখন খারেজিদের যুদ্ধে করার জন্য সফর করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন এক জ্যোতিষী প্রতিবন্ধক হয়ে গেল আর বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আপনি তাশরিফ নিয়ে যাবেন না। হযরত আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ জিজ্ঞেস করলেন। এখন চাঁদ পৃথিবীর কক্ষপথ সমূহের মধ্যে একটি কক্ষপথে রয়েছে। যদি আপনি এই সময় চলে যান তবে আপনি পরাজিত হয়ে যাবেন। একথা শুনে হযরত আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সিদ্দিকে আকবর ও উমর জ্যোতিষীদের উপর বিশ্বাস রাখতেন না। আমি আল্লাহ পাকের উপর ভরসা করে এবং তোমার কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য অবশ্যই সফর করব। অতঃপর তিনি রাদিয়াল্লাহু আনহু এই সফরে যাত্রা শুরু করলেন। আল্লাহ পাকের তাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রকাশ্য জীবদ্দশার পর সবচেয়ে বেশি বরকত এই সফরে দান করেন। এমনকি সব শত্রুরা মৃত্যুবরণ করল। আর আমিরুল মুমিনিন হজরত আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু বিজয় অর্জন করে আনন্দচিত্রে ফিরে আসলেন। এই কথাটি ভালোভাবে মনে গেঁথে নিন যে কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা সময়কে অশুভ মনে করা ইসলামের কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ সন্দেহমূলক মনোভাব হয়ে থাকে। আমার প্রিয় আলা হযরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাই এর কাছে এমন প্রশ্ন করা হলো। এক ব্যক্তি সম্পর্কে প্রসিদ্ধ ছিল যে যদি সকালে তার অশুভ চেহারা দেখে নেয় বা কোনো কাজে যাওয়ার সময় সামনে এসে যায় তবে অবশ্যই কিছু না কিছু অসুবিধা ও কষ্টের সম্মুখীন হতে হবে। আর যতই নিশ্চিত রূপে কাজটি হয়ে যাওয়ার প্রতি বিশ্বাস ও ভরসা হোক না কেন, কিন্তু তাদের ধারণা হলো কিছু না কিছু সমস্যা ও প্রতিবন্ধকতা অবশ্যই হবে। সুতরাং ওই লোকদের তাদের মনোভাব অনুযায়ী প্রতিবারই অভিজ্ঞতা হতে থাকে। আর তারা এই বিষয়ে মনোযোগ রাখে যে যদি কোথাও যাওয়ার সময় তার সামনে পড়ে যায় তবে নিজের ঘরে আবার ফিরে আসে। আর কিছুক্ষণ পর এটা জেনে নেয় যে সেই অশুভ ব্যক্তি সামনে নেই, তো না থাকলে আবারও নিজের কাজের জন্য বের হয়ে যায়। এই প্রশ্ন হলো, ওই লোকদের এরূপ বিশ্বাস ও কর্মপদ্ধতি কেমন? এতে শরীয়তভাবে কোনো দোষের কিছু তো নেই। আলা হজরত রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, পবিত্র শরীয়তে এর কোনো ভিত্তি নেই, মানুষ মানেই সন্দেহ মাত্র। শরীয়তের আদেশ হলো যদি কোনো অশুভ কুধারণা সৃষ্টি করে তবে সেই অনুযায়ী আমল করবে না। এটি হিন্দুয়ানি পদ্ধতি। এই অবস্থায় মুসলমানদের উচিত আল্লাহ পাকের কোনো অমঙ্গলেই নাই, তবে সবই তোমার পক্ষ থেকে, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই পাঠ করা এবং মহান প্রতিপালকের প্রতি ভরসা রেখে নিজের কাজে চলে যাও। কখনো থামবে না, ফিরেও আসবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, দ্বীনের ইসলাম এরূপ সন্দেহ ও মনোভাবের নিন্দা করে যাতে কারো মনে কষ্ট পায়। সুতরাং আমাদের ইসলামী শিক্ষায় আমল করে কুসংস্কার ও সন্দেহ প্রবণতা থেকে বেঁচে থাকা উচিত। আসুন এবার অসংখ্য প্রথার সংজ্ঞা এবং এর প্রকারভেদ
সম্পর্কে শ্রবণ করি। প্রথা মানে ইঙ্গিত নেওয়া, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি, কাজ, শব্দ বা সময়কে নিজের পক্ষ শুভ বা অশুভ মনে করা। মৌলিকভাবে তা দুই প্রকার: 1. অশুভ প্রথা গ্রহণ করা, 2. শুভ প্রথা গ্রহণ করা। আল্লামা মুহাম্মদ বিন আন-নাসিরি কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবীতে উদ্ধৃত করেন, শুভ প্রথা হলো যে কাজ ইচ্ছা পোষণ করেছে সে সম্পর্কে কোনো কথা না শুনে সেই কাজের পক্ষে প্রমাণ গ্রহণ করা। এটি তখনই হয় যখন একটি শুভ হয়। যদি অশুভ হয় তাহলে অশুভ প্রথা। শরীয়ত এই কথার নির্দেশ দিয়েছে যে মানুষ যেন শুভ প্রথা গ্রহণ করে খুশি হয় এবং নিজের কাজ আনন্দ চিত্রে সম্পন্ন করে, এবং যখন কোনো অশুভ কথা শুনে তখন সেদিকে যেন মনোযোগ না দেয়, আর সেই কারণে কাজ যেন বন্ধ না করে দেয়। অশুভ প্রথা তথা কুসংস্কার এবং শুভ প্রথা পার্থক্যে জেনে নিন। সুতরাং এর উভয়ের মাঝে মৌলিক পার্থক্য হলো অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা শরীয়তভাবে নিষেধ, আর শুভ প্রথা গ্রহণ করা মুস্তাহাব। এছাড়াও শুভ প্রথা গ্রহণ করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রীতি, আর শুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা মুসলিমদের রীতি। শুভ প্রথা গ্রহণ করাতে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহের মঙ্গল ও কল্যাণের আশা সৃষ্টি হয়, আর অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করাতে নিরাশ সৃষ্টি হয়। শুভ প্রথা দ্বারা মনে শান্তি ও আনন্দ অর্জিত হয়, আর সকল কাজে পরিশ্রম ও সমাপ্তির জন্য আবশ্যক, আর অশুভ প্রথা তথা কুসংস্কার থেকে দুঃখ ও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। শুভ প্রথা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, আর অশুভ প্রথা তথা কুসংস্কার অলসতা ও হতাশা সৃষ্টি করে, যা অবনতির দিকে নিয়ে যায়। মিরাজাতুল মানজিহাতে রয়েছে শুভ প্রথা গ্রহণ করা সুন্নত, এতে আল্লাহ পাকের পক্ষ থেকে আশার সঞ্চয় হয়, আর অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা নিষেধ, কেননা এতে আল্লাহ পাকের প্রতি নিরাশার সঞ্চয় হয়। আশা করা উত্তম, নিরাশা মন্দ। সর্বদা আল্লাহ পাকের নিকট আশা রাখো। প্রিয় ছোট্ট বন্ধুরা, অমুসলিমদের মাঝে বিভিন্ন বিষয়ে শুভ প্রথা গ্রহণ করা পুরনো রীতি ও তাদের সন্দেহের প্রবণ লোকেরা প্রত্যেক বস্তু থেকেই প্রমাণ গ্রহণ করত। যেমন কোনো ব্যক্তি কোনো কাজের জন্য বের হলো, আর পথে কোনো পশু সামনে দিয়ে চলে গেল বা কোনো বিশেষ পাখির আওয়াজ কানে এলো, তবে দ্রুত ঘরে ফিরে যেত। এমনিভাবে কিছু দিন ও মাসের কারো আশাকে অশুভ মনে করা তাদের মধ্যে প্রসিদ্ধ ছিল। অনুরূপভাবে এরূপ কল্পনা বা মনে করা আমাদের সমাজে অনেক প্রচলিত রয়ে গেছে। ইসলামের এরূপ সন্দেহ প্রবণতাকে কখনো অনুমতি দেয় না, আর ইসলাম যেখানে অন্যান্য অহেতুক প্রথার মূলোৎপাটন করেছে সেখানে এই মন্দ প্রথাকেও নিঃশেষ করে দিয়েছে। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন মদিনা শরীফকে ধ্যান করে বারবার দরুদ শরীফ পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও মদিনা শরীফকে ধ্যান করে বারবার দরুদ শরীফ পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দোয়ার সময় হয়ে গেছে। এখন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযওয়াজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমাদের উস্তাদদের গুনাহ ক্ষমা করে দাও। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও। আমাদেরকে জ্ঞান শক্তি বাড়িয়ে দাও। আমাদেরকে বলে যাওয়া রূপ থেকে আরোগ্য দান করো। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে বা আমলে হাফিজে কোরআন বা আমলে মুফতি দাওয়াত ইসলামী বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদেরকে মা বাবার চোখের শীতলতা বানিয়ে দাও। আমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহ প্রদান করো। আমাদের আপন আপন পীর ও মুর্শিদকে মাফ করে দাও। আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ততা দান করো। মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়া সমূহ কবুল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। Ya Nabi salam alaika ya Rasul, malaika ya Habib salam alaika sadawat alaika jagan hobe tomar দিদার তো করি দেবে আমার যখন হবে তো মার দিদার তো
এসো না মাদানী মদিনা মেরা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম কা সাদাবাতুল্লাহ হাইকা বিগরিব হাইকে গবে আমার হাইরামি গরিব অসহায়কে গবে আমার হাই হে নবী अपनी सहारा मदनी मदीने वाले या नबी ला माला का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह का मुस्तफा जाने मत पैदा हो सलाम शम्अ बाज मैं हिदायत पर लाम सलाम गौसे आज़म मुतका वक्ना का गौसे आज़म मुतका वक्ना का जलवाए शाने कुद रत पहला गौसला मुस्तफा जाने मत पहला सलाम शम्अ बाज दाजत पहला सलाम फैजो से जिनके ला कोई माँ जीवाने फैजो से जिनके ला कोई माँ में साजे उस आमीर अगले सुन नत पहला गो सलाम मुस्तफा जाने मत पहला गौ सलाम शम्अ जी में दायत पहला गौ सलाम প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আসুন আমরা মসজিদ শেষে দোয়া পাঠ করে নিই সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك لا إله لا إله إلا أنت إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك وأتوب إليك الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله